আগামী সংসদ নির্বাচনে নারীর জন্য প্রত্যক্ষ ভোট ১০০ আসন ও নির্বাচনী তহবিলের প্রসঙ্গ এলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আলোচনা সভায়। এ প্রশ্নে নির্বাচন কমিশনের কাছে আইনি ব্যবস্থাও চেয়েছেন আলোচকরা। গঠন কাঠামোতে নিচ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত তারা যদি নারী প্রতিনিধিত্ব যদি রাখতে না পারেন, হঠাৎ করে চাইলেই আমি কিন্তু ৩৩% বা ৩০ এটা করতে পারবো না, তাহলে দলগুলোকে একটা বাধ্যবাধকতার জায়গায় কিভাবে আমরা আনতে পারি। এই দেশে যখন ইলেকশন হয় তখন আপনার বিদেশি ফান্ড আসে আর কি, বিদেশি রাষ্ট্রগুলো ফান্ডিং করে এবং বিভিন্ন এজেন্সিগুলো ফান্ডিং করে, যার ফলে পলিটিক্যাল পার্টির হাতে লিগালি ইলিগালি অনেক পয়সা এসে যায় আর কি। এবং এদের সাথে যাদের এরকম সুযোগ নাই তারা ওই টাকার দৌড়ে একেবারে পিছিয়ে পড়ে। এছাড়া সরাসরি নির্বাচনে প্রার্থী হলে নারীর দায়বদ্ধতা বাড়বে, আর সেজন্য নিরাপত্তা ও দলীয় মনোনয়নের ক্ষেত্রে দেয়া হয় বৈষম্য দূর করার তাগিদ। জনপ্রতিনিধিত্ব ফান্ডিং যেমন ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার সিকিউরিটি। আমরা খুব হতাশা এবং ফ্রাস্ট্রেশন এবং সিরিয়াস কনসার্ন নিয়ে লক্ষ্য করছি সাইবার বুলিং ইজ অন দ্য রাইজ ফর ওমেন, এবং আমাদের নির্বাচন যত সামনে আসবে, কাছে আসবে, তত এটা হয়তো আরো বাড়বে। অ্যান্ড দেয়ার ইজ নো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দ্যাট প্রোটেক্টস ওমেন ফ্রম দিস। জনগণের কাছে তার ভোট চাইতে হবে, প্রত্যাশা কি সেটা জানতে হবে এবং প্রতিশ্রুতিও দিতে হবে। তারপর যখন উনি নির্বাচন করে জিতে আসবে, উনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেটা কি উনি পালন করতে পারছেন কিনা, সেই দায়বদ্ধতার জায়গাটাও তৈরি হবে। আমাদের যাত্রাপথটা যদি আমরা উত্তরণ ঘটাতে পারি, আমাদের নারী সমাজের উন্নয়নের জন্য মনোনয়নের যদি উত্তরণ ঘটাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেকখানি কাজ করতে পারবো। তো এখানে অধ্যাদেশটার মোটামুটি একটা খসড়া অধ্যাদেশ সুন্দরভাবে তারা করেছে। ভোটে নারী প্রার্থীর অংশগ্রহণ বাড়াতে ব্যয় কাঠামো ও মনোনয়ন প্রক্রিয়ায় পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমি বলেছিলাম আপনারা একটা ক্ষেত্রে অন্তত আমাদের চেয়ে কমপক্ষে ৩ দশক পিছিয়ে আছেন, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, অর্থ ও পেশি শক্তি নারীর রাজনৈতিক অংশগ্রহণে বড় বাধা। কোনো কিছু যদি মেয়েদের রাজনৈতিক ক্ষমতায়নের পথে, নির্বাচনী ক্ষমতায়নের পথে অন্তরায় হয়ে থাকে, তাহলে দুটো জিনিস কাজ করেছে খুব গুরুত্বপূর্ণভাবে। একটি হচ্ছে অর্থ, আরেকটি হচ্ছে সহিংসতা, অর্থাৎ পেশি শক্তি মোকাবেলা। এ সময় ঐকমত্য কমিশনের আলোচনায় প্রতিনিধি না রাখার সমালোচনা করেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে থাকা নারীরা। আগে যে বদিউল আলম ভাই বলে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। আমি কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ না।